হ্যাঁ জি, অজুর আগে দাঁত মেসওয়াক করা সুন্নাহ কিনা প্রশ্ন, উত্তর হচ্ছে জি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাউলা আন আশুক্কা আলা উম্মতি লা আমারতুম বিসওয়াক ইনদা কুল্লি উযু। আমি যদি আমার উম্মতের জন্য কঠিন মনে না করতাম, তাহলে প্রত্যেক ওযুর সময় তাদেরকে মেসওয়াক করার আদেশ করতাম। তখন এটা কি ওয়াজিব বা ফরজ হয়ে যেত। আল্লাহ নবী আদেশ করেন নাই, কিন্তু নবীর সুন্নাহ বা আদর্শ গুরুত্বপূর্ণ একটি বিষয়। প্রত্যেক সলাতের আগে বা প্রত্যেক ওযুর আগে দুটাই প্রমাণিত, আপনি মিসওয়াক করতে পারবেন। জি জি, এটাও সুন্নাহ। দুইটা হাদিস। আমারতুম বিসওয়াক ইনদা কুল্লি উযু, প্রত্যেক ওযুর সময় মিসওয়াকের নির্দেশ। আরেক রিওয়ায়াতে আমারতুম বিসওয়াক ইনদা কুল্লি সালাহ। এজন্য দেখবেন যে মক্কার ইমাম ধরুন সুদাইস যখন একামত দেয়, তখন উনি একটু মিসওয়াক করে আবার এটা রেখে সালাত দাঁড়াচ্ছে, এটা সুন্নাহ। জি না না, হট মানে কঠিন মনে হচ্ছে, না না ব্যাকআপ পানা, এটা সুন্নাহ। আপনি যদি আলহামদুলিল্লাহ আমল করেন নেকি পাবেন, আমল না করলে নেকি হবে না। কিন্তু যদি বেখাপ্পা বলেন বা এটাকে অন্যভাবে দেখেন, তাহলে আপনার ইমান প্রশ্নবিদ্ধ হবে, ইমান চলে যাওয়ার সম্ভাবনা আছে। আল্লাহ নবীর সুন্নাহ, বেকাপ্পার কিছুই না, সুন্নাহ। আপনি দুই টান দিলেন, এতে কি হবে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন আসওয়াকু মাতহারাতুন লিল ফাম ওয়া মারদাতুল লিররাব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মেসওয়াকটা হলো মুখকে পবিত্রকারী আর রবের সন্তুষ্ট অর্জনকারী। যেহেতু রবের সামনে আপনি দাঁড়াবেন, সূরা ফাতিহা পড়বেন, কেরাত পড়বেন, যাতে করে আপনার সুন্দর করে পড়তে পারেন, এটার জন্য একটা। 2 নম্বর, আপনার পাশে যে ভাই আছে, সেই ভাই যাতে আপনার মুখের কোনো দুর্গন্ধ না পায়, এই জন্য সালাত এবং ওযুর আগে মিসওয়াকের নির্দেশনা দেওয়া হয়েছে।